আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্য রচিত ছোট গল্প ভাইরাস। দুপুরবেলা খেয়ে উঠে সবে বই খুলে বসেছে শ্রেয়া। ডোরবেলে পাখির কিচিরমিচির। ঘর থেকেই শ্রেয়া টের পেল মা খুলেছে দরজা। কথা বলছে কার সঙ্গে? সেলসম্যান? হুম, চেনা চেনা গলা। হ্যাঁ, যা ভেবেছে তাই। শ্রীমান ইমন। শ্রেয়া তেমন একটা আহ্লাদিত হলো না। ইমন লেখাপড়ায় খুব ভালো, তার বন্ধুও বটে, কিন্তু স্বভাবটা বড় খারাপ। তিনটি টিউটরের কাছে পড়ছে, তবু অন্যরা কে কি নোটস পেল, কার কাছে কোন বাড়তি সাজেশন আছে জানার জন্য ছোক করা চাই। অথচ নিজের চোতাগুলো তিনি ভুলেও বন্ধুদের দেখাবেন না। আজ এখানে হঠাৎ হানা দিল কি মতলবে? মুখটা তাও হাসি হাসি রেখেই শ্রেয়া বলল, তুই হঠাৎ? জিন্স আর কালো টি শার্ট পরা ৫-১০ হাইটের ইমন কায়দা করে কাজ ছাকালো। বা হাতে চশমা সেট করতে করতে বলল, এলাম। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই অড টাইমে? কিটোন অ্যালডিহাইডে ব্রেনটাই পুরো হ্যাং হয়ে গেছে রে। তুই অর্গানিক কেমিস্ট্রি ধরে ফেলেছিস? কদ্দূর এগুলি? দোষ, একটাও ফর্মুলা মনে থাকছে না। বিটকেল বন্ডগুলো শুধু সাই সাই চরকি খাচ্ছে। যত সব ধপবাজি। শ্রেয়া মুখ বেঁকালো। সে কি রে, হলো কি আমাদের গুড বয়ের? আওয়াজ দিচ্ছিস? দে। এমন মোড়া টেনে বসেছে, নাকটা কুচকে বলল, আমার ব্রেনে একটা ভাইরাস ঢুকে পড়েছে রে। তুই বুঝি আমাকে ডিস্টার্ব করতে এলি? আধ ঘন্টা সময় নষ্ট হলে কি হয়? তোর পড়ার সময় তো এই কথা চলে না, তখন গেলে তো মাসিমা বেমালুম বলে দেবেন বাবুন নেই। শ্রেয়া বলতে কি ও চেপে গেল। সামান্য হুল ফুটিয়ে বলল, আমরা তো তোর মতো ব্রিলিয়েন্ট নই। পরীক্ষার আগে আমাদের এভরি মোমেন্ট কাউন্টস। দোষ, এখনো তো ফাইনালের ঢের দেরি। কোথায় দেরি? 1 মাসও নেই। 28 দিন মানে প্রিটি লং টাইম। এর মধ্যে কত কি ঘটতে পারে জানিস? একটা আর্থকোয়েক, খান্দুই সাইক্লোন, এমনকি গোটা চারেক বাংলা বন্ধ হওয়া অসম্ভব নয়। এই, বন্ধের নাম নিস না প্লিজ। শ্রেয়া প্রায় আতকে উঠেছে। আমার প্রিপারেশনটাই ঘেটে যাবে। মাধ্যমিকের সময় বন্ধ পড়ে কি কেলোটাই হয়েছিল। বাস, হিস্ট্রি পেপারটাই ঝুলে গেল। এক্সামে ভালো খারাপটা চান্স ফ্যাক্টর। ঠিক দিনে হলে তো আমি হিস্ট্রিতে ঝাড় খেতাম। ওই আশাতেই বুঝি এবার বন্ধ কামনা করছিস? না না, জাস্ট একটা কথার কথা বলছিলাম। যত সব খারাপ চিন্তা। শ্রেয়া ইচ্ছে করে একবার দেয়াল ঘড়িটার দিকে তাকালো। আলতো স্বর ভাসিয়ে বলল, তোর আজ টিউশন নেই? ওস্তাদ ছেলে, ইঙ্গিত ধরে ফেলেছে। মুখটা গোমড়া করে বলল, চলে যেতে বলছিস? না না, বসতে পারিস, তবে বেশি গেজালে মা কিন্তু ঝাড় দেবে। মাসিমা আজ স্লাইড ডাউন আছেন, তাই না? কিছু ঘটেছে নাকি? ঘটাফটা লাগে না, মার আজকাল সারাক্ষণই টেম্পার গরম। উঠতে বসতে চেঁচামেচি করছে। স্নান করে উঠে জাস্ট টিভিটা খুলেছি, অমনি ফায়ার। তোমার সিরিয়াল দেখা আমি ঘুচিয়ে দেবো, কেবল কানেকশন কেটে দেবো। আমার মার তো গুচ্ছ গুচ্ছ টেনশন। বাবাকে গ্রিপে পায় না, ঝাল ঝাড়ে আমার উপর। ক্যারিয়ার ক্যারিয়ার করে কান ঝালাপালা করে দিল। তোর আবার ক্যারিয়ারের ভাবনা? জয়েন্টে বসছিস, টপের দিকে থাকবি। জেইউ শিবপুর একটা তো তোর বাধা, আর তারপর বিন্দাস লাইফ। সে তো তুইও জয়েন্ট দিচ্ছিস। নাম কাওয়াস্তে। বাবা জেদ করছে তাই। 10,000-এর ওপরে র্যাঙ্ক পাবো না। কাউন্সিলিং এর পর হয়তো বাঁকুড়া কিংবা পুরুলিয়া, আর ওসব জায়গায় ক্যাম্পাসিং হবে কিনা তারও ঠিক নেই। অতএব চাকরিও তোর মতো হাতের মোয়া নয়। নিজেকে এত আন্ডার এস্টিমেট করছিস কেন? কারণ আমার দৌড়টা আমি জানি। আমি তো আর তুই নই। ফার্স্ট ডিভিশনটা পেলেই আমার কাফি। জেনারেল লাইনে থাকবো, ফিজিক্স কিংবা ম্যাথ কোনো একটাতে বডি ফেলে দেবো। ইংলিশেও শিফট করে যেতে পারি অবশ্য। ইমনের মনে সহসা স্থির। দেখছে শ্রেয়াকে। একটু পরে বলল, তুই ফিউচার নিয়ে খুব ভাবিস তাই না রে? নেকু, তুই যেন ভাবিস না। অবাক ইমন একটুক্ষণ চুপ। তার গলায় কেমন নাটকের সুর। এখন ওসব ভাবনা আমার মাথায় নেই রে শ্রেয়া। প্রোগ্রামিং একসময় হয়তো করা ছিল, হঠাৎ সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। কিউ? ওই যে বললাম, একটা ভাইরাস। তো স্ক্যান করে ভাইরাসটাকে খোঁজ, তারপর অ্যান্টিভাইরাস দিয়ে সাফা করে দে। অত ইজি হবে কি?
মনে হচ্ছে অনেকদিন ধরে এন্ট্রি নিয়েছে, এখন ওকে তাড়ানো। ইমন দুদিকে ঘাড় নাড়ালো। মুশকিল হি নেই, নামুমকিন হ্যাঁ। এতক্ষণে শ্রেয়ার ভুরুতে ভাঁজ। ইমনের স্বর কেমন যেন ঠেকছে, একটু যেন লতলতে। সরু চোখে শ্রেয়া বলল, মাথায় ভূত ঢোকেনি তো? আই মিন, কোনো পেতনি? ইমন চমকে তাকিয়েছে। শ্রেয়া মুচকি হাসি হাসলো, চোখ নাচিয়ে বলল, কেসটা কি? হ্যাঁ, কোথায় লগ ইন করেছিস? আরে না, সেসব কিছু নয়। ইমন যেন জোর করেই সপ্রতিভ হলো। সিরিয়াস ভঙ্গিতে বলল, এখন তুই কোন সাবজেক্ট ধরেছিস? ম্যাথস। টেস্ট পেপার সলভ করছি। হচ্ছে? হচ্ছে হচ্ছে না, জাস্ট চলছে আর কি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো করছিস তো? স্টিয়ারিং ঘোরাস না। শ্রেয়া খিলখিল করে হেসে উঠল। ঝেড়ে কাস তো, কেসটা কি? কোন কেস? তোর এই পেতনি কে রে? বললাম তো, সেরকম কিছুই নয়। তার মানে সামথিং সামথিং, তোর ফেস বলে দিচ্ছে। কি বলছে? তুই গিয়েছিস। ইমন যেন শুনতেই পেল না, হঠাৎই ভারী উদাস। সিলিং দেখছে, ঘুরন্ত ফ্যানের দিকে তাকালো, জানালার গ্রিলে চোখ ফেলছে। বন্ধুর দশা দেখে এবার বেশ মজা লেগেছে শ্রেয়ার। ঠোঁট টিপে বলল, কেন এত পোস্ট দিচ্ছ বস? আমাকে ইনফর্ম করার জন্যই তো এসেছো, ব্লাশ না করে বলে ফেলো। এমন হাত উল্টালো। কি বলি বলতো, ব্যাপারটা তো এখনো নাথিং। তার মানে ওয়ান সাইডেড। তোর একটা উইকনেস জন্মেছে, কিন্তু ফলটা এখনো পাকেনি, তাই তো? ছাড় না, এত ক্রস করছিস কেন? তোরই বা তো হাস হাস কিসের? বলছি তো কিছু নেই। তুইও বললি, আমিও মেনে নিলাম। হ্যাঁ? শ্রেয়া চোখ তারচা করলো। কে? কে মেয়েটা কে? ইমন নিশ্চুপ। এই ভেবলুরাম, বল না। শ্রেয়ার কৌতূহল ক্রমশ উঠছে। আমাদের ক্লাসের কেউ? শ্রী, জয়ী, লিপিকা, সায়ন্তনী, প্রজ্ঞা, পারমিতা? না না, ওরা কেউ নয়। তাহলে তোদের পাড়া সেই মেয়েটা যে তোকে ঝাড়ি মারে? ধুর, ওটা তো বাচ্চা, 9-এ পড়ে। হা, তুমি যে কত ধাড়ি। সে ইজ ইম্যাচিওর। তার মানে তুই যার সঙ্গে ছকের ধান্দায় আছিস সে খুব ম্যাচিওর। ইমনের মুখে আবার কুলুপ। শ্রেয়া ফের খোঁচালো, অল রাইট, আইডেন্টিটি না হয় নাই ডিসক্লোজ করলি, তাকে দেখতে কেমন? শ্রেয়ার চোখে ঝলক রেখে এমন ঘাড় ঘুরিয়ে ফেলল। ব্যাপক বোকামি করছিস তো, ভালো দেখতে কিনা তাও বলতে পারছিস না। এবার ইমনের মিনমিনে জবাব, ভালোই তো। শুধু ভালো না ঝাক্কাস? নট কিউটার দ্যান ইউ। মাস্কা মারিস না। সে থাকে কোথায়? এদিকেই। কি পড়ে? এইচএসসি তো দেওয়ার কথা। কথা মানে ড্রপ দিচ্ছে নাকি? না না, বসবে এক্সামে। তোকে সে লাইক করে? মনে তো হয় করে। তাহলে প্রবলেমটা কোথায়? বুক ঠুকে এগিয়ে যা। অসুবিধা আছে। কিরকম? আমি যে ওকে লাইক করি সেটা যদি ও লাইক না করে, তাহলে রিয়াকশনটা আমি লাইক করতে পারবো কিনা বুঝতে পারছি না। শ্রেয়ার গুলিয়ে গেল। বিড়বিড় করে বলল, বুঝলাম না। ভাবছি যদি সে খারাপভাবে নেয়, যদি আউটরাইট আমাকে রিজেক্ট করে। রিসাইকেল বিনে গিয়ে খাপটি মেরে পড়ে থাকবি, পরে যদি কখনো তোলে, এই আশায়। টিজ করছিস রে? ইমনের মুখ বড়ই করুণ। তুই একটু সাজেস্ট কর না, কিভাবে নেক্সট স্টেপটা ফেলা যায়। স্ট্রেঞ্জ, আমি কি জানি? আহা, মেয়েরা তো এসব ব্যাপারে বেশি অভিজ্ঞ হয়। বকওয়াস। আমি কি ছেলেদের লাইন মেরে বেড়াই নাকি? সৌম্যরূপের সঙ্গে কিন্তু তোর একটা ইন্টিমেসি ছিল। সৌম্য ওয়াজ মাই ফ্রেন্ড ইমন। ওয়াজ কেন, এখনো আছে। নাথিং মোর নাথিং লেস। বলছিস, কিন্তু জয় যে অন্য রিপোর্ট দিয়েছিল। তুই চুপকে চুপকে আমার খবর নিস বুঝি? শ্রেয়ার দৃষ্টি খর। তবে শুনে রাখ, জয় মিথ্যা বলেছে। ও নিজেই সৌম্যর জন্য ফিদা। তাই বল। ইমনের মুখ ঝকঝক করে উঠল। তুই তাহলে ক্লিন? তোর সন্দেহ ছিল বুঝি? না মানে, তোকে কেউ কখনো প্রপোজও করেনি? আমি অ্যালাউ করলে তো। ধর কেউ যদি ফস করে বলে বসলো। ইমন মাথা চুলকাচ্ছে। হাউ উইল ইউ রিয়াক্ট?
সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, অ্যান্ড অন হিম হু প্রপোজেস। যদি তাকে লাইক করি তো বলবো নো জলদি, আভি ওয়েট করো। আর পছন্দ না হলে দেন অ্যান্ড দেয়ার খাল্লাস, ফর এভার। কি করব, আমার কম্পিউটারে রিসাইকেল বিন নেই যে। বলেই শ্রেয়া থমকেছে। কিন্তু আমি এখানে আসছি কোথা থেকে? আমি জাস্ট তোকে মেয়েটার জায়গায় প্লেস করে বুঝতে চাইছি। ওয়াই মি? জাস্ট একটা স্টাডি কেস। শ্রেয়া ভুরু বেঁকিয়ে তাকালো। তা কি নলেজ গ্যাদার করলি? করলাম বলতে বলতে ইমন খপ করে শ্রেয়ার হাতটা চেপে ধরেছে। এবার মনে হচ্ছে অর্গানিকটা গ্রিপে এসে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রেয়া কোনো প্রতিক্রিয়া জানানোর আগেই ঝটকাশে উঠে দাঁড়িয়েছে ইমন। পরক্ষণেই ঝড়ের গতিতে উধাও। স্তম্ভিত মুখে বসে আছে শ্রেয়া। সামনে টেস্ট পেপার খোলা, কিন্তু একটা অঙ্কও ঢুকছে না মাথায়, মনই বসছে না। না, ইমনের স্বভাবটা সত্যিই খুব খারাপ। দিব্যি কেমন পরীক্ষার আগে ভাইরাসটা শ্রেয়াকে পাস করে গেল। শেষ হলো আজকের নিবেদন। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।